এবার অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে বাড়ি থেকে গ্রেফতার করলো সিআইডি। Sister's birthday. No. Wow, that looks fantastic. মনেট পাসপোর্ট দিও, ইশক কি নাই জুবান। কথা বলবো সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ এবং আজ তাকে আদালতে তোলা হলে সিআইডি কি নিজেদের হেফাজতে চাইবে? কুসুমিতা, আজ দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে পেশ করবে সিআইডি এবং আদালতের কাছে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিআইডি। কেননা সিআইডি মনে করছে যে এই ব্যবসায়ী অপহরণের যে মূল পান্ডা, অন্যতম মূল পান্ডা এই তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার, এবং এই অপহরণকারীদের সে আশ্বাস দিয়েছিল যেহেতু সে শাসক দলের তৃণমূল কাউন্সিলর এবং সেই কারণে যে পুলিশি ঝঞ্ঝাট থেকে তাদেরকে রক্ষা করবে, এই আশ্বাসে গোটা অপহরণের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। গত 1 তারিখে খড়দা থানা এলাকার বিটি রোডের ধারে একটি অভিজাত আবাসনের পার্কিং লট থেকে এই আগরতলার এই ব্যবসায়ীকে অপহরণ করে 5 জন এবং তারা নিয়ে যায় গাড়িতে করে এবং তারপরে বারাসাতের যশোর রোডের ধারে একটি অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে তাকে আটকে রাখা হয় এবং সেখানে মারধর পর্যন্ত করা হয় এবং তার পরিচিত লোকজনকে ফোন করে 2 কোটি টাকারও বেশি মুক্তিপণ চাওয়া হয়, এমনটাই অভিযোগ। খবর পেয়ে, গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা যশোর রোডের ধারে ওই বিলাসবহুল আবাসনে তল্লাশি চালিয়ে ওই ব্যবসায়ীকে, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে এবং গাড়ির চালক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য, তাদের মধ্যে থেকে একজন 2013 সালে নিউ টাউন থানায় কর্মরত একজন অপসারিত কনস্টেবল রয়েছে। চাকরিতে অনিয়মের জন্য তাকে অপসারণ করা হয়, অর্থাৎ এই অপহরণ কাণ্ডে অন্যতম সে অভিযুক্ত এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিআইডি। তারা এই মুহূর্তে জেল হেফাজতে আছে। ইতিমধ্যেই টিআই প্যারেডে 5 জনকে ওই অপহৃত ব্যবসায়ী শনাক্ত পর্যন্ত করেছে এবং এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত আছে বলে সিআইডি আধিকারিকরা মনে করছে। এর আগে এই ব্যবসায়ীকে দুবার 2022 এবং 2023 সালে অপহরণ করা হয়। সেই অপহরণ চক্রের মূল পান্ডাই ছিল মিলন সর্দার, এমনটাই তদন্তে উঠে আসছে এবং 2 দফায় মোট 9 কোটি 25 লক্ষ টাকা মুক্তিপণ আদায়ও করা হয়েছিল। তৃতীয়বারের জন্য তাকে অপহরণ করা হয় এবং এই মুক্তিপণ তারা আদায় করার আগেই সিআইডির জেলে ধরা পড়ে বাকি যারা যুক্ত ছিল তারা, এবং তার মধ্যে গতকাল রাতে বারাসাতের বিজয়ী দাস কলোনিতে মিলন সর্দারের বাড়ি থেকে সিআইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে এবং রাতেই তাকে ভবানী নিয়ে যাওয়া হয়, প্রাথমিক জেরা করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে পেশ করা হবে। এই তৃণমূল কাউন্সিলর যেহেতু শাসক দলের কাউন্সিলর, সেই কারণে গোটা অপহরণের পুরো চক্রান্তকারী সে অন্যতম এবং পুরো বিষয়টি পরিচালনা করেছিল। এবং শুধু তাই না, গত 2 বার যে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল, সেই মুক্তিপণের বেশি সিংহভাগ টাকাই সে নিজে নিয়ে নিয়েছিল এবং প্রচুর বারাসাতে এবং আশপাশ এলাকায় সে প্রচুর সম্পত্তিও করেছে গত কয়েক বছরে, এমনটাই তদন্তে উঠে আসছে। কুসুমিতা, ধন্যবাদ সমীরণ। এই অভিযোগের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে মিলন সর্দারকে, এমনটাই জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দল বিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর।